عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم افضل الصيام بعد رمضان صيام شهر محرم حرام وافضل الصلاه بعد الفريضه صلاه الليل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানুল মুবারকের মাসের পরে যেই মাসে রোজা রাখা উত্তম সেই মাস হচ্ছে মুহররমুল হারাম। সুবহানাল্লাহ। এবং ফরজ নামাজ আদায়ের পরে যেই নামাজ উত্তম সেই নামাজ হচ্ছে রাত্রে বেলায় নফল নামাজ আদায় করা। হযরত উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরু বিসিয়ামি ক্বাবলা আন ইউফরাজা রমাদান ফালাম্মা ফুরিজা রমাদান কানা মান শাআ সামা ইয়াওমা আশুরা ওয়া মান শাআ আফতার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখার আদেশ দিতেন, হুকুম দিতেন। ফরজ রোজা অর্থাৎ রমজান মাসের রোজা পূর্বে। এ থেকে বোঝা যায় যে আশুরার দিনে রোজা প্রথমে ফরজ ছিল, কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হলো তখন আশুরা রোজা আর ফরজ থাকলো না, বরং সেটা নফল বা সুন্নতে গায়র মুআক্কাদা হিসাবে থাকলো। অতএব সেই দিনে যে রোজা রাখবে তার সওয়াব পাবে, যদি না রাখে তো কোনো গুনাহ হবে না। তবে এই দিনে রোজা রাখাটা অতি শ্রেয়, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন এবং সাহাবায়ে কিরামকেও আদেশ দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটাই বললেন যে রমজানের পূর্বে একেবারে ভালোভাবে হুকুম দেওয়া হতো, কিন্তু যখন রমজান শরীফের মাস, রমজান শরীফের রোজা ফরজ করে দেওয়া হলো তখন সেটা ইচ্ছার উপরে ছেড়ে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, তিনি বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তশরীফ নিয়ে আসলেন। ওয়াজাদ আল ইয়াহুদা ইয়াসুমুনা ইয়াউমা আশুরা, সেখানকার ইহুদি তারা এই আশুরার দিনে রোজা রাখতো। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো এই রোজার সম্পর্কে, তারা বলল, হাযাল ইয়াউমুল লাযী আযহারাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈল আলা ফিরআউন ওয়া নাহনু নাসুমুহু তা'যীমান লাহু। فقال النبي صلى الله عليه وسلم نحن أولى بموسى منكم فأمر بصومه। যখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো তারা উত্তরে বলল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালামকে গালিব করেছিলেন, বনি ইসরাঈলকে গালিব করেছিলেন এবং ফিরআউনকে মাগলুব করেছিলেন। অর্থাৎ ফিরআউনের হাত থেকে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনি ইসরাঈলকে মুক্তি দান করেছিলেন। আর এই দিনের শুকরিয়াতে, এই দিনের তাজিমে আমরা রোজা রাখছি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্ক তোমাদের চাইতে আমার বেশি। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে রোজা রাখলেন এবং এর ইহতিমাম করতে লাগলেন। হযরত আফফান বিন যারীর মারি, তিনি বলেন, সামি'তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াকুল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমি বলতে শুনেছি, দুজনে বলেছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন, ওয়া আমারা বিসিয়ামিহি قالوا يا رسول الله إنه يوم تعظمه اليهود والنصارى। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিনে ইহুদিরা রোজা রাখে এবং নাসরানীরাও রোজা রাখে, তারাও এই দিনের সম্মান করে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন,
فقال رسول الله صلى الله عليه وسلم فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি চান তো আগামী বছরে 9 রোজা রাখবো 9 তারিখে। তো কুতুবে হাদিস কুতুবে তাফসীর থেকে এটাই প্রকাশ্য যে আশুরা দিনের সাথে একদিন আগে বা একদিন পরে, একদিন পূর্বে বা একদিন পরে রোজা রাখা এটা হচ্ছে মুস্তাহাব, যেন ইহুদি এবং নাসরানীদের খেলাফ হয়ে যায়। আর আশুরার দিনে রোজা রাখা এটা উত্তম, যদিও ইহুদিরা এই দিনে রোজা রাখতো। তো তারা হযরত মুসা আলাইহিস সালামকে দেখে বা হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের কথা বলা হয়েছিল এবং হযরত ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠানো যে দিনে হয়েছিল সেই দিনও আশুরার কথা বলা হয়েছে। তো তারা রোজা রাখতো, তাদের একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের জন্য এই দিনে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। হযরত আদম আলাইহিস সালামের তওবা গ্রহণ করা হয়েছিল আশুরার দিনে। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আশুরার দিনে। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে ওঠানো হয়েছিল আশুরার দিনে। হযরত নূহ আলাইহিস সালামের কাশতি নৌকা যদি পাহাড়ে লেগেছিল আশুরার দিনে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বাদশাহী দেওয়া হয়েছিল আশুরার দিনে। হযরত ইয়াকুব আলাইহিস সালামের অঙ্গত্ব দূর হয়েছিল আশুরার দিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, চুলের বাগান হয়ে গিয়েছিল আশুরার দিনে। হযরত আইয়ুব আলাইহিস সালামের তওবা গ্রহণ হয়েছিল আশুরার দিনে। এবং ইমাম শুহদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করা হয়েছিল আশুরার দিনে। অতএব এছাড়াও আরো অন্যান্য বড় বড় ঘটনা এর সাথে সম্পর্কিত, এমনকি কিয়ামত কতদিন পরে আসবে সেটা তো সরাসরি বলা হয়নি, তবে তার নিশানি বলে দেওয়া হয়েছে। কিয়ামত আসবে 10 মুহররম অর্থাৎ এই আশুরার দিনে। তো এর সম্পর্ক অনেক ঘটনার সাথে জড়িত রয়েছে। এই জন্য আমাদের করণীয় সেটা তাজিম করা এবং সেই দিনে রোজা রাখা। আর এই দিনে রোজা রাখা শুধু মুস্তাহাবি নয়, বরং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজেই রেখেছেন রোজা এবং অপরকে রাখার উদ্যোগ দিয়েছেন, এই জন্য এই দিনে রোজা রাখা হচ্ছে সুন্নাত। অতএব আমাদের করণীয় হবে যে এই দিনে আমরা যেন রোজা রাখি এবং তার সাথে একটি রোজা বা দুটি রোজা মিলিয়ে দিই, বা একদিন আগে বা একদিন পরে দুটি যেন আমরা মিলিয়ে দিই এর সাথে। হযরত হাসান বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইনতাহাইতু ইলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে গেলাম। ওয়া হুয়া মুতাওয়াক্কিদুন বিরা'উ ফি জামজাম, তিনি জামজাম শরীফের কাছে নিজের চাঁদের উপরে ভর দিয়ে বসেছিলেন। ফাকুনতু লাহু আখবিরনি আন সাওমি আশুরা, আমি তাকে জিজ্ঞাসা করলাম, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি বলুন তো আমাকে আশুরার দিনের রোজার ব্যাপারে। ফাকালা ইযা রাআইতা হিলাল আল মুহররম ফা'বুদ, তিনি উত্তরে বললেন, যখন মুহররমুল হারাম মাস চলে আসবে তার চাঁদ তোমরা দেখে নিবে, তোমরা গণতি করতে শুরু করবে। মুসলিম ইয়াউমান তাসি সাইমান, যখন 9 তারিখ হবে তখন থেকে তোমরা রোজা রেখে নিবে, অর্থাৎ উদ্দেশ্য 9 এবং 10 তারিখে রোজা রেখে নেওয়া। قلت هكذا كان رسول الله صلى الله عليه وسلم يصوم قال نعم। হযরত হাসান বিন আরাদ জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এমন কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন? বলে হ্যাঁ, এইভাবেই করেছিলেন বা এইভাবেই তিনি আদেশ দিয়েছেন। তো এখান থেকে বুঝতে পারলাম কত গুরুত্ব রয়েছে এই রোজার। 9 তারিখ এবং 10 তারিখ, আজকে তো 8 তারিখ, আগামীকালকেই 9 এবং পরশুদিন 10। তো যদি রোজা রাখতে হয় আজকে রাত্রে গিয়ে ভোরের বেলায় ইনশাআল্লাহ সেখানে খেয়ে নিতে হবে এবং আগামীকাল একটি রোজা হবে, আবার পরশুদিন একটি রোজা। যদি আগামীকাল কেউ না রাখতে পারে তাহলে পরশু এবং তারপরের দিন একটা রোজা করে নেবেন। যদি কেউ মনে করে 3টে করবো 3টে করতে পারেন, 4টি করবো 4টি করতে পারেন, যদি পুরো মাস করে তো করতে পারে, কোনো নিষেধাজ্ঞা নেই, কোনো মানা নেই। তবে একটির সাথে মিলিয়ে নেওয়া, আশুরার দিনের সাথে একটি রোজা মিলিয়ে নেওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। অতএব সকলে এটা নিয়ত করে নিন যে এই সুন্নাতের উপরে আমরা অবশ্যই আমল করব ইনশাআল্লাহ তাআলা। আরেকটি হাদিসে পাক আপনাদেরকে
শোনাচ্ছি। হযরত রবি বিনতে মুহাম্মদ বিন আমরা তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা আশরা ইলা উরাল আনসার আল্লাতী হাওলাল মদিনা। হযরত রবি বিনতে মুহাম্মদ বিন আমরা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে সকাল সকাল মদিনাবাসীর আশেপাশে যারা ছিল, যারা আনসার ছিল, সেই মদিনাবাসীদের কাছে এটা বার্তা পাঠালো, পয়গাম পাঠিয়ে দিল, মেসেজ পাঠিয়ে দিল, মান কানা আসবাহা সাইমান ফালইউতিমহু সাওয়ামা, যারা আজকে রোজা রেখেছে তারা যেন রোজাটা হয়ে থাকে, তারা যেন রোজাকে পূর্ণ করে। ওয়া মান কানা আসবাহা মুফতিরান ফালইউতিমহু বাকিয়াতা ইয়াওমিহি ফাকুন্না বা'দা যালিকা নাসুমহু ওয়া নাসুমু সিবয়ানানা সাবিগা। এবং বললেন যারা আজকে রোজা রাখেনি অর্থাৎ খাওয়া দাওয়া করে নিয়েছে, তো যতক্ষণ আর সময় বাকি রয়েছে সেটাতে যেন আর খাওয়া দাওয়া না করে, এইভাবে কাটিয়ে দেয়। এইভাবে তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আনসারীদের হুকুম দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। হযরত রবি বিনতে মুহাম্মদ বিন আমরা বলেন যে আমরা এই দিনে রোজা রাখতাম এবং আমাদের বাচ্চাদেরকেও রোজার জন্য উদ্যোগ দিতাম, তাদেরকেও রোজা রাখার জন্য চেষ্টা করতাম, রাখাবার জন্য। এবং এই রোজার যে ফজিলত রয়েছে সেই ফজিলত সম্পর্কে এইরকম নবীর বাণী রয়েছে, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার এটা আল্লাহর উপরে আশা রয়েছে, উম্মীদ রয়েছে যে এই রোজার ফলে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছর গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই দিনে আরো কিছু করণীয় আছে, যত নেক কাজ করা যায়, যত ভালো কাজ করা যায় ততই এর ফজিলত সে পাবে, সওয়াব সে পাবে। একটি হাদিস এইভাবে রয়েছে, ইবনে মাসউদের পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মান ফাত্তা আলা আয়ালিহি ফিন নাফকাতি ইয়াওম আশুরা, এই দিনে যে নিজের পরিবারের জন্য বেশি করে রান্না করা, বেশি করে পরিমাণে খরচা করে, তো ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাহ, তো আল্লাহ তাআলা পুরো বছর তাতে বরকত দান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য মুফাসসিরিন বলেছেন যে এই দিনে বেশি করে রান্না করা, আমরা তো খিচড়া বা খিচড়ি বা নিয়াজ করার জন্য, ফাতিহা করার জন্য বিভিন্ন ধরনের বাড়িতে বিভিন্ন রকমের হয়তো খাবার তৈরি হয়ে থাকে, খাস করে খিচড়া তৈরি করা হয় বা খিচড়ি তৈরি করা হয়, তো এটা একেবারে মাওফিক, এটাকে কোনোদিন নাজায়েজ করা যাবে না বা কোনোদিন এটাকে মানা করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি না করতে পারলো বা না করবে জেনে বুঝবো, তাকে কিন্তু কিছু বলাও যাবে না। তবে এটা হচ্ছে ফজিলতের ব্যাপার, যে এরকম হাদিসের উপরে আমল করবে সে সওয়াব পাবে। এখানে সরাসরি বলা হলো যে এই দিনে পরিবারবর্গের জন্য যে বেশি করে খাবার তৈরি করবে, তবে এই হাদিসে রোজার কথা বলা হচ্ছে তার অর্থ হচ্ছে এটাই যে এই দিনে রোজা রাখো, আল্লাহ তাআলার শুকরিয়া আদা করো, আর যদি পারো তাহলে নিয়াজ করে এবং যত এই ঘটনা ঘটেছে আম্বিয়া কিরামদের নামে, আউলিয়া কিরামদের নামে, শুহাদা কিরামদের নামে নজর নেওয়াজ করো এবং ফকির মিসকিনদের এবং বাচ্চাদের এই দিনে বেশি বেশি করে খাওয়াও। এটার অর্থ এখান থেকে বোঝা যাচ্ছে। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ইন্নাকা দারাবনাহু ফাওয়াজাদনাহু কাযালিক। এই হাদিসের উপরে আমল করার জন্য আমরা এইরকম করতাম, অর্থাৎ আশুরার দিনে বেশি করে আমরা খরচা করতাম বৈধভাবে, হারাম কাজে নয়, বরং খাওয়া দাওয়া যেন উৎসাহ হয়, কোনো অনটন না হয়। তো আমরা দেখলাম যে এইভাবেই আমরা বেশি বেশি বরকত পেয়েছি, আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে। দিনের মধ্যে যতটা ভালো ভালো নিয়ত থাকবে ততটাই বেশি সওয়াব পাওয়া যাবে। আর এই রাতে বলা হয়েছে কিতাবের মধ্যে যে জমজম শরীফের পানি পুরো পৃথিবীর পানিতে মিশিয়ে দেওয়া হয়। অতএব এই দিনে, এই রাতে, আশুরার রাতে যদি গোসল করে নেওয়া হয় তাহলে পুরো বছর সে বড় বড় রোগ থেকে মুক্ত হয়ে থাকবে। তো এটাও করা যায়। আশুরার রাতে
যদি হয়, যদি অসুস্থতা না থাকে বা কোনো অসুবিধা না থাকে, তাহলে এটা করা যায় যে সেই দিনে রোজা, সেই দিনে দিনের বেলায় 9 তারিখে তো রোজা থাকবেই, আশুরার রাত হবে, আপনার আগামী কালকে দিন গিয়ে আশুরার রাত আসবে। তো ওই আশুরার রাতে দিনে তো রোজা রাখবেন 9 তারিখে রোজা রাখার পরে যখন 10 তারিখে রাত পড়লো, ভালোভাবে গোসল করে নিন, মাগরিবের পর হোক বা এশার পর হোক, গোসল করার পরে আবার 4 রাকাত নামাজেরও কথা বলা হয়েছে, সেটা মুস্তাহাব আছে। 4 রাকাত নফল নামাজ এইভাবে খুব সহজ পদ্ধতি, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং 3 বার সূরা ইখলাস, সূরা ফাতিহার পর একবার আয়াতুল কুরসি এবং 3 বার সূরা ইখলাস যদি 4 রাকাত নামাজ আদায় করা হয়, তাহলে এর অনেক ফজিলত বলা হয়েছে, গুনাহ মাফের, ক্ষমা হওয়ার, মাগফিরাতে এবং আল্লাহ তাআলার কাছে করুণা মেহেরবানি পাওয়ার এটা একটা ওসিলা জরিয়া হয়ে যেতে পারে। তো অবশ্যই এই দিনে গোসল করা একটা ভালো কাজ, এই দিনে নজর নামাজ করা, খিচড়া বা খিচুড়ি তৈরি করা, যেহেতু হযরত নূহ আলাইহিস সালামের একটা ঘটনা যে তিনি কাশতি বানিয়েছিলেন, নৌকা বানিয়েছিলেন। হযরত প্রত্যেকটা আম্বিয়া ইকরাম, প্রত্যেকটা নবীকে হেদায়েতের জন্য, রাস্তা দেখাবার জন্য পাঠানো হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন রাস্তা দেখাবার জন্য, কিন্তু যখন তারা মানল না, অস্বীকার করলো, আল্লাহ তাআলার আযাব আসবে এলান করে দেওয়া হলো। হযরত নূহ আলাইহিস সালাম কাশতি বানালেন, নৌকা বানালেন। নৌকাতে রজব মাসে 10 রজবে তিনি নৌকাতে যারা ইমান নিয়ে এসেছিল তাদেরকে উঠিয়ে নিয়ে, বা যাকে হুকুম দেওয়া হয়েছিল তাদেরকে, এমনকি জীব জন্তুকে উঠানো হয়েছিল। 3টা ধাপ ছিল, 3 তারা ছিল সেই নৌকা। তো 6 মাস আসমান থেকে বারিশ আসতে লাগলো, আসমান থেকে বর্ষা বর্ষিত হতে লাগলো এবং জমিন থেকেও পানি উঠতে লাগলো। এটা আল্লাহর হুকুম ছিল, আল্লাহর হুকুম ছিল। যখন 6 মাস ধরে সেই নৌকা চড়তে এদিকে ওদিকে ঘোরাফেরা করলো, আর যারা হেরাত হবার ছিল, ধ্বংস হবার ছিল, তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহর গজব এসেছিল। যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন, তখন বললেন ইয়া আরশু ইবলাঈ মাকি ওয়া ইয়াসমাউ আকলি ওয়া বাইদাল বাউ ওয়া কুদিয়াল আম ওয়া তাবার আলাল জুদি ওয়া কিলা উবদাল লিল কওমিজ জালিমিন। এটা আয়াতে পাক রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে আসমান তুমি পানি বন্ধ করে দাও, হে জমিন তুমি পানিকে গিলে নাও, এবং ফয়সালা করে দেওয়া হলো। যারা ধ্বংস হওয়ার ছিল ধ্বংস হয়ে গেল। এবং ওই পাহাড়, ওই নৌকা যদি একটা পাহাড়, সেই পাহাড়ের কাছে লেগে গেল এবং বলা হলো কিলা উবদাল লিল কওমিজ জালিমিন, জালিম আমার থেকে দূর হয়ে। যা আল্লাহ তাআলা অভিশাপ জালিমদের জন্য, কাফিরদের জন্য, এবং যারা সন্ত্রাস, যারা বদতমিজ, বদমাযহাব ইত্যাদির জন্য। তো এখানে যখন হযরত নূহ আলাইহিস সালাম নৌকা লাগিয়ে দিলেন, আল্লাহ তাআলার শুকরিয়ায় তিনি সম্ভবত রোজাও রেখেছিলেন, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য তিনি খাবার জোগাড় করতে বললেন যে যার কাছে যে খাবার আছে তোমরা এখানে নিয়ে আসো। এবং নিয়ে আসার পরে সেটাকে একসাথে একত্রিত ভাবে রান্না করা হয়েছিল। এই মর্মে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, যেহেতু সব কাজ আমাদের আখলাক বুদ্ধগামী নিজামকে ফলো করে, এই জন্য আমরা খিচড়া তৈরি করি। খিচড়া বা খিচুড়ি করে সেই রকম বিভিন্ন ধরনের খাবার থাকে। তো এইটা করা অবশ্যই ভালো।